আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ফ্রি কোর্সের নতুন একটি পর্বে। আজকের পর্বে আমরা রোটেশন টুলস দিয়ে একটা লোগোর এক্সাম্পল দেখব। তো সেটা বাংলাদেশেরই একটি পপুলার পত্রিকা বলতে পারেন, প্রথম আলো। এদের এই যে আইকনটা তৈরি করা হয়েছে, এটা সূর্যের মতো আইকন। এইটা কিন্তু আপনি চাইলে এই রোটেট টুল দিয়ে বানায় ফেলতে পারবেন। সো আমি জাস্ট প্রথম হলো লোগো লিখলাম, ইমেজে ক্লিক করলাম, আইকনটা আসলো, কপি ইমেজ দিয়ে আমি এখানে নিয়ে আসলাম কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে। ওকে, সো প্রথমে তো আমরা একটা সার্কেল নিব। এর আগের বার আমরা আসলে একটা শেপ নিয়ে রোটেট করেছি, আজকে দুইটা শেপ, এখানে সার্কেল এবং উপরে রেক্টেঙ্গেল বক্স। সো সার্কেল নিলাম একটা। আমরা আইড্রপারটা শিখে ফেলে আইড্রপার দিয়ে এখানে কালার পিক করা যায়, সিলেকশন টুল। ওকে, এবার এই শেপটার উপরে একটা রেক্ট্যাঙ্গুলার শেপ নিব। রেক্ট্যাঙ্গেল দেখেন এখানে কেমন করে আছে, ঠিক এরকম করে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিব। সিলেকশন টুল ক্লিক করব। এবার আমরা এখানে অ্যালাইনমেন্ট করতে হবে। এই দুটাকে সিলেক্ট করে উইন্ডো থেকে অ্যালাইন এবং ডানে বামের মিডল অ্যালাইনমেন্ট। যদি এরকম হাইট থাকে এখান থেকে শো করে নিতে পারবেন, এখান থেকে অ্যালাইন টু সিলেকশন দিয়েও নিতে পারবেন, ডানে বামের মাঝখানে যে অ্যালাইনমেন্ট সেটা। ওকে, অ্যালাইনমেন্ট হয়ে গেল। এবার এই শেপটাকে, আগেরবার আমরা যেমন একটা শেপ ছিল, তো এখন দুইটা শেপ, এরকম দুইটা শেপ সিলেক্ট করে কিন্তু যদি আপনি রোটেট করতে চান তাহলে কিন্তু রেজাল্ট আসবে না। সিলেকশন টুল বাইরে ক্লিক করি, এইটা আমার ফিক্স থাকবে, আমি ঘুরাবো এটাকে, কারণ দেখেন এখানে অনেকগুলো, আর এখানে কয়টা, এখানে আপনি যত খুশি করতে পারবেন। আমি প্রথমে এটাকে বুঝাই। দেখেন এখানে আমি ক্লিক করলাম। এর আগের বার আমরা কি করছি, রোটেট টুল নিয়েছিলাম, যেমন যাকে ঘুরাবো তাকে সিলেক্ট করব, তারপর রোটেট টুল নিব। ওকে, নিলাম। এবার এটা সেন্টার পয়েন্ট অটোমেটিকলি এই শেপের মাঝখানে চলে আসছে। আমি চাচ্ছি এটা সেন্টার পয়েন্ট এই বৃত্তের সেন্টার পয়েন্টে থাকবে, মানে বৃত্তের এই মাঝখান থেকেই, মানে বৃত্তের এই মাঝখানের পয়েন্টকে কেন্দ্র করে উপরের শেপটা ঘুরবে। তাহলে আমি এখানে ক্লিক করব, তাহলে ওই সেন্টার পয়েন্টটা এখানে সেট হয়ে গেল। এবার আগের মতো কি ছিল, অল্টার প্রেস করে একটু ঘুরাবো, তারপর আমি সিলেক্ট করে কন্ট্রোল ডি দিব বারবার, তাহলে ইচ্ছা মতো হয়ে গেল। কিন্তু কোনো রকমের কোনো, দেখেন এগুলো গ্যাপ সমান না, এগুলো গ্যাপ যেরকম, এই লাস্টটা গ্যাপ কিন্তু সমান না। সিলেকশন টুল কন্ট্রোল জেড দিয়ে আমি পিছনে চলে আসি। তো এটাকে ঠিকঠাক সঠিক মাপে কীভাবে করবেন, এটাকে সিলেক্ট করবেন, রোটেট টুল নেবেন। তারপর আগে বলছিলাম যে আমরা এই পয়েন্টকে কেন্দ্র করে ঘুরাবো, তাহলে এখানে রোটেট টুলটা মাউসের লেফটে একটা ক্লিক করবো, আগেরবার করছিলাম, কিন্তু এবারে কি করব, মাউসের লেফটে যখন ক্লিক করব তার আগে আমি অল্টার প্রেস করব, অর্থাৎ অল্টার ধরে তারপর মাউসের লেফটে একটা ক্লিক করব, তারপর একটা বক্স চলে আসবে, যেটা আগেরবার আসেনি। এবারে যে অল্টার ধরার কারণে বক্সটা আসছে। এই প্রিভিউটা অন থাকবে। এবার এই বক্সে এরকম করে সিলেক্ট করে 360, এটাকে বলা হয় বাক চিহ্ন দিবেন। ধরুন যা খুশি আপনি, ধরেন যে দিচ্ছেন 20 দিলেন, 20 দিলেন। ওকে দিবেন না, কপি দিবেন। কপি দেওয়ার পরে এবার জাস্ট কন্ট্রোল ধরে বারবার ডি ডি ডি, এই দেখেন কেমন হয়ে গেল, একটা সূর্যের আইকন হয়ে গেল। কিন্তু এইখানে এগুলো অনেক বেশি গ্যাপ। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমি যে কোনো পরিমাণ নিতে পারি। সমান মাপ নেওয়ার জন্য আমার নির্দিষ্ট একটা ভ্যালু দিয়ে ভাগ করতে হবে। সেই ভ্যালুটা হচ্ছে 360 ডিগ্রি, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে আসতে 360 ডিগ্রির প্রয়োজন হয়। তাই 360কে আমরা যত দিয়ে ভাগ করবো অতটাই শেপ হবে। আমরা 20 দিয়ে ভাগ করছি, তাই 20টা শেপ হয়েছে এখানে। এখন এইখানে কয়টা শেপ হলে এইরকম একটা লোগো হবে, একটু খেয়াল করে দেখেন। 1 2 3 4 5 এতটুকু জায়গায়, একটু খেয়াল করে, বৃত্তের এতটুকু জায়গায়, মানে আমি যদি বলি রুলার নেই, কন্ট্রোল আর দিয়ে, এই যে এতটুকু জায়গা, আচ্ছা রুলারটা লক করা, ভিউ থেকে গাইড আনলক, এই যে এতটুকু জায়গা যদি সিলেকশন টুল, এই তো এতটুকু জায়গায় 5টা হলে, তাহলে আমি তো আরেকটা রুলার নিয়ে বলতে পারি যে এই নিচের এতটুকু জায়গা আরও 5টা মনে মনে ধরি, তাহলে হয়ে গেল 10টা। এইখানে একটা গ্যাপ আছে 11টা, এখানে একটা গ্যাপ আছে 12টা। তার মানে আমরা 12টা শেপ নিলেই কিন্তু, মানে 12 দিয়ে ভাগ দিলেই হয়ে যাবে। তো
তাহলে এগুলো ডিলিট করে দিই আমরা। সিলেকশন টুল ক্লিক করে ডিলিট করে দিলাম। এবার এটাকে সিলেক্ট করব, আবার রোটেট টুল নেব এবং এই সেন্টার পয়েন্টটা আমি কোথায় ধরবো, এইখানে, এই যে এখানে। যদি সেন্টার না লেখা আসে ভিউতে ক্লিক করে স্মার্ট গাইডটা অন করে দিবে। এটা অন না থাকলে, টিকমার্ক না থাকলে কিন্তু এটা লেখা আসবে না। ওকে, দেখেন কন্ট্রোল জেড ভুল হয়েছে। ওকে, এটাকে সিলেক্ট করব, রোটেট টুল নিব। বারবার কিন্তু সিলেক্ট করতে হবে, যাকে ঘুরাবেন তাকে সিলেক্ট করতে হবে। এখানে অল্টার প্রেস করে ক্লিক করব মাউসের লেফটে। এবার আমি 360 ডিভাইড 12 দেন কপি। এবার কন্ট্রোল ডি দিব। এই দেখেন ওরকম হয়ে গেছে। এবার জাস্ট আমাদের নিচের যে এক্সট্রা 7টা শেপ সেগুলো ডিলিট করে দেব। এই দেখেন হয়ে গেছে আমাদের প্রথম আলোর যে লোগোর আইকনটা। তার মানে একটা পপুলার লোগো আমরা কিন্তু এই টেকনিকে বানাতে পারছি। এরকম অসংখ্য লোগো আছে, কোটি কোটি লোগো আছে। আপনি এই টুলসটাকে ভালো করে ইউটিলাইজ করতে পারলে বানাতে পারবেন। আমরা নেক্সটে গুগল ক্রোমের লোগোটা নিয়ে আলোচনা করব। সো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।